আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সবাইকে জাস্ট ইন্টারেস্টিং এমন একটা সেন্টেন্স নিয়ে কথা বলবো যেটা খুবই কনফিউজিং একটা সেন্টেন্স। সেটা হচ্ছে হি রিড এ বুক। এখানে আমি ইচ্ছা করি হি রিড এ বুক বললাম, এটা রিজনটা পরে বলছি। আগে দেখি যে হি রিড এ বুক এটা কোন টেন্সে আছে, অথবা এটা সময়কালটা কোনটা। এটা কি বর্তমানে আছে নাকি অতীতে আছে, প্রেজেন্ট নাকি পাস্টে আছে। অনেকে আপনারা আন্দাজে বলে দিতে পারবেন যে এটা হয়তো পাস্ট টেন্সে আছে, অনেকেই কনফিউজড হবেন এটা কেন পাস্ট টেন্সে আছে। তো এই সম্পূর্ণ জিনিসটা জানার জন্য আসলে আমাদের কত রকমের নলেজ লাগে, আর এটার ব্রেকডাউনই আজকে করব। আর এটার সাথে কানেক্টেড প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট আমরা শিখবো, যেমন এটার জন্য টেন্স লাগে, নাম্বার লাগে এবং পার্সন লাগে। চলুন তাহলে আমরা এটা ডিটেলসে যাই। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা বেসিক ফর্ম থাকে, সেটা হচ্ছে সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপর মাঝে থাকে একটা ভার্ব, তারপর শেষে যতটুকু পার্ট থাকে ততটুকু আমরা বলি অবজেক্ট। তো সুতরাং সেই অনুসারে এই সেন্টেন্সটা হি রিড এ বুক, এটার মধ্যে আমাদের হি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর এ বুক হচ্ছে অবজেক্ট। এখন আমরা তাহলে সাবজেক্ট দিয়ে শুরু করি যে এই হিটা এখানে আসলে কি। এই সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্টে আছে এটা তো অবশ্যই ভিডিওর শেষে বলবো, সুতরাং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হি যেহেতু আমাদের সাবজেক্ট, আমরা জেনে নিই সাবজেক্টটা কাকে বলে। সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে। আমরা জানি ভার্ব কি, ভার্ব হচ্ছে যে ক্রিয়া, অথবা ক্রিয়া ভার্ব দুইটাই বোঝায় কাজ করাকে। সুতরাং ওই সেন্টেন্সের মধ্যে অথবা একটা বাক্যের মধ্যে যে কাজটা করে সে নিজেই সাবজেক্ট। সুতরাং বই পড়া, রিডটা করছে কি, হি। সুতরাং হি আমাদের সাবজেক্ট। এখন এখান থেকে শুরু হবে আমাদের পার্সনের খেলা, যে হি কোন পার্সন। আমরা জানি যে তিন ধরনের পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে যে থার্ড পার্সন। আশা করি এই তিনটা মনে রাখতে কারো অসুবিধা হবে না। চলুন এখন জেনে নিই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, পার্সনের এই তিনটা ভাগ কোন কোন পার্সনকে বোঝায়। আমি এখানে তিনটা পার্সনই লিখে রেখেছি। পার্সন নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায় যে কোন পার্সনটা কি হবে। সহজেই বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, তার মানে আপনারা দুইজন আছেন। এখন মেইন বক্তা আপনি, মানে আপনি কথাটা বলছেন সামনের মানুষজনকে। সুতরাং ওই কথার মধ্যে আপনি যেখানে থাকবেন, মানে আই মানে আমি, মি মানে আমি, মাই মানে আমার, মাইন মানে আমার। সুতরাং উই, আওয়ার, আস, আমরা, আমাদের, আমরা, এগুলো সব ক্ষেত্রেই আমি আছি। সুতরাং দুজনের কথোপকথনের মধ্যে যেখানে আমি নিজেকে উল্লেখ করব অথবা আমি নিজে থাকবো, একটা গ্রুপের মধ্যে হোক অথবা একা হোক, যেই শব্দটা আমাকে নির্দেশ করবে সেটা সবসময় ফার্স্ট পার্সন হবে, কারণ বক্তা আমি। আর দ্বিতীয়জন যে যাকে আমি বলছি কথা, তাকে যদি উল্লেখ করে আমি কোনো কথা বলি, যেমন ইউ, ইয়োর, তুমি, তোমার, তখন সে হবে সেকেন্ড পার্সন, কারণ আমি বলছি সে শুনছে। আর আমাদের বাইরে যারা আছে তারা সবাই আমাদের জন্য থার্ড পার্সন। আমরা বলি না কথার মধ্যে থার্ড পার্সন ঢুকে গিয়েছে। সুতরাং আমি যদি বলি সে এই কাজটা করেছে অথবা হি ডিড দ্যাট, মানে কি হি যখন আমি আনলাম তার মানে কি আমি আমাকেও আনলাম না, সামনের ব্যক্তিটাকেও আনলাম না, অন্য আরেকজন ব্যক্তিকে এনেছি আমাদের কথোপকথনের মধ্যে। তার মানে ওই ব্যক্তিটা হবে আমাদের থার্ড পার্সন। মানে আমি আর তুমি বাদে বাকি সবাই আমাদের থার্ড পার্সন। সুতরাং আমাদের যে সেন্টেন্সটা ছিল হি রিড এ বুক, সুতরাং আমরা এখানে আমাদের সাবজেক্টটা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি যে আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন, কারণ হি মানে সে, এখানে আমিও নেই তুমিও নেই। সুতরাং আমরা দেখি যে থার্ড পার্সনের পর হি এই ওয়ার্ডটা কোন নাম্বারের মধ্যে পড়ে। আমরা তো বুঝে ফেললাম আমাদের সাবজেক্ট হিটা একটা থার্ড পার্সন। এখন আমরা দেখবো এটার নাম্বারটা কি। এই যখন আমরা হি আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এটা কোন নাম্বার এবং কোন পার্সনের মধ্যে পড়ে, তখন কিন্তু আমরা সহজেই বুঝে যাবো যে আমার সেন্টেন্সটা কেন পাস্ট হলো আর কেন প্রেজেন্ট হলো না। এখানে দেখে নেই যে সিঙ্গুলার নাম্বার কোনগুলো। সিঙ্গুলার মানে সিঙ্গেল, যেই সাবজেক্টে অথবা যেই শব্দের মধ্যে একজনকে বোঝাবে, যেমন আই আমি, মি মানে আমি আমার কথাই বলছি, ইউ মানে তুমি একজন, হি মানে সে একজন, শি মানে সে একজন। প্লুরালগুলো কেমন, দে, দেম, উই, আস মানে তারা, তাদের, আমরা, আমাদের। সুতরাং যেখানে একজন থাকবে সেটা সিঙ্গুলার, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে হি হচ্ছে যে সিঙ্গুলার। আমাদের হি ছিল থার্ড পার্সন, এখন দেখতে পারলাম নাম্বারে হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার, মানে হি হচ্ছে সিঙ্গেল একজন মানুষ কিন্তু থার্ড পার্সন। এখন আমরা চলে যাই আমাদের মেন বাক্যটাতে। এখন যেহেতু আমরা আমাদের সাবজেক্ট আইডেন্টিফাই করতে পেরেছি যে হি হচ্ছে থার্ড পার্সন আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার, তারপর আমরা চলে যাবো আমাদের ভার্বে। আমাদের ভার্বটা হচ্ছে রিড। আর এই রিড ভার্বটাই মেন প্রবলেম। কেন?
আমরা জানি যে ভার্বের থাকে 3টা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা V1 দিয়ে উল্লেখ করে থাকি আর পাস্ট ফর্মকে V2 দিয়ে। আর আমরা জানি যেহেতু হি রিড বুক একটা সিম্পল সেন্টেন্স, মানে এটা ইনডিফিনিটের মধ্যে পড়ে টেন্সের, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি পাস্ট ইনডিফিনিট হবে এটা আমরা কিভাবে বুঝবো? কারণ রিড এই ভার্বটার V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 আর পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্মই দেখতে সেম, মানে রিড, রেড, রিড। V2টা উচ্চারিত হয় রেড বলে, কিন্তু আমরা লিখি READ। সুতরাং দেখে কখনোই বোঝা পসিবল না যে এইটা যে সেন্টেন্সে আছে এটা কি পাস্ট, প্রেজেন্ট নাকি পাস্ট পার্টিসিপল, কোনটাকে রিপ্রেজেন্ট করছে আমরা বুঝতেই পারবো না। এর জন্য আমাদের চলে আসতে হবে আমাদের হিতে। এখন আমরা জানি টেন্সের সুন্দর একটা, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য একটা স্পেশাল রুল আছে। সেই রুলটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মটা কি, সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আর অবজেক্ট বসবে। কিন্তু সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, এটা সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন, সুতরাং এই সাবজেক্টের পর যে ভার্বটা থাকবে এই ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়, মানে হি রিড। কিন্তু যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে, সেহেতু এটার পরে এস বা ইএস যুক্ত হবে, রিডস এ বুক হবে। সুতরাং আমরা সেন্টেন্সে দিয়ে দেখে যখন যাচাই করতে পারবো যে এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে যে থার্ড পারসন এবং সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং এর পরে ভার্বের পরে এস বা ইএস নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ে না। সুতরাং তখন আমরা সহজেই বলে ফেলতে পারবো যে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে আছে। কারণ যখন পাস্ট ইনডিফিনিটে চলে যাবে তখন তো ভার্বের পরে এস বা ইএস দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। সুতরাং হি রিড এ বুক না হয় এটা হবে হি রেড এ বুক। এটা উচ্চারিত হবে রেডের মতো, কিন্তু আমাদের অলওয়েজ লেখার সময় রিডই লিখতে হয়, এর জন্য আমরা সবসময় কনফিউজড হয়ে যাই। এখন থেকে আশা করি আমরা এখন আর কনফিউজ হব না, কারণ এমন আরও অনেক ভার্ব আছে, যেমন কাট, কাটের 3টা ফর্মই সেম, প্রেজেন্ট ফর্ম কাট, পাস্ট ফর্ম কাট, পাস্ট পার্টিসিপল ফর্মও কাট। সুতরাং আমরা এখন থেকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট মধ্যে আলাদা করতে পারবো তখনই যখন আমরা ভার্বের পিছনে এস দেখবো, তখন এটা প্রেজেন্টে আছে, যখন এস বা ইএস থাকবে না তখন এটা পাস্ট ফর্মে আছে। আজকের ভিডিও এখানে শেষ করব, কিন্তু একটা প্রশ্ন রেখে যাব যে আমি তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস বসাতে পারবো, কিন্তু আমি যদি বলি আই রিড এ বুক, এখানে আমি কিভাবে যাচাই করবো যে এটা পাস্ট নাকি প্রেজেন্ট? কারণ এখন তো আমি এস বা ইএসও যুক্ত করতে পারবো না, কারণ আমার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার বাট এটা হচ্ছে ফার্স্ট পারসন। এর পরের ক্লাসে আমরা শিখবো যে ইংলিশে কনটেক্সট কতটুকু জরুরি, কনটেক্সট ছাড়া যে আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারবো না যে সামনের জন কি বলছে আমাদেরকে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।